নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আমার মাতা পিতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। তো বন্ধুরা, আমি আগামীকাল বলেছিলাম, বন্ধুরা, গতকাল বলেছিলাম যে নলকূপের এবং মণিগ্রীব উদ্ধার দশম অধ্যায় আমি পাঠ করব। তো পাঠ করা শুরু করছি। সর্বমঙ্গলময় দেবর্ষি নারদের অভিশাপে নলকূপর এবং মণিগ্রীব কীভাবে শ্রীকৃষ্ণের দর্শন লাভ করে মুক্ত হয়েছিলেন সেই কাহিনী এখানে বর্ণিত হয়েছে। নলকূবর এবং মণিগ্রীব ছিল শিবভক্ত যক্ষরাজ কুবেরের পুত্র। মহাদেবের কৃপায় কুবের ছিলেন অসীম ঐশ্বর্যের অধিকারী। ধনী পিতার পুত্ররা যেমন প্রায়ই মদ্যপান এবং স্ত্রীর সঙ্গে আসক্ত হয়ে পড়ে, তেমনি কুবেরের এই দুইটি পুত্রও মদ্যপান এবং স্ত্রীর সঙ্গে আসক্ত ছিল। একবার এই দুইটি যক্ষ রাজপুত্র শিবের আলয়ে কৈলাস পর্বতস্থ মন্দাকিনী গঙ্গার তীরে সুরম্য উপবনে অপূর্ব সুন্দরী নারীদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন। সেই সুবাসিত পুষ্পশোভিত উদ্যানে তারা অত্যাধিক মাত্রায় মদ্যপান করে সেই সুন্দরী নারীদের কণ্ঠে মধুর সঙ্গীত শুনছিল। মদ্যপানে মত্ত হয়ে তারা পদ্মশোভিত গঙ্গায় সেই সমস্ত নারীদের সঙ্গে জলক্রিয়া করতে লাগল, ঠিক যেমন মত্ত হস্তিনীদের সঙ্গে ক্রিয়া করে। এইভাবে যখন তারা জলকেলি করছিল, তখন দেবর্ষি নারদ সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি বুঝতে পারলেন যে নলকূবর এবং মণিগ্রীব মদ্যপানে অত্যন্ত মত্ত হয়ে আছে, তাই তারা তার আগমন উপলব্ধি করতে পারেননি। যুবতী রমণীরা ততটা মত্ত ছিল না, তাই তারা অত্যন্ত লজ্জিত হয়ে শীঘ্র বস্ত্র দ্বারা তাদের শরীর আচ্ছাদিত করল। কিন্তু কুবেরের দুই পুত্র এতই নেশাগ্রস্ত হয়ে পড়েছিল যে তারা নারদ মুনির উপস্থিতি অনুভব করতে পারল না এবং তাদের নগ্ন শরীর আচ্ছাদিত করার কোনো রকম চেষ্টা করল না। মদ্যপানে কুবেরের এই দুটি পুত্রকে এত অধঃপতিত হতে দেখে তিনি অত্যন্ত ব্যথিত হলেন। মহর্ষি নারদ তাদের প্রতি অত্যন্ত কৃপা পরবশ ছিলেন, তাই আশপান এবং যুবতী স্ত্রীর সঙ্গে ইন্দ্রিয় সুখ উপভোগের ভ্রান্ত প্রয়াস থেকে মুক্ত হয়ে তারা যাতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রত্যক্ষভাবে দর্শন করতে পারে তার ব্যবস্থা করলেন। আপাত দৃষ্টিতে মনে হলো তিনি যেন তাদের অভিশাপ দিলেন, কিন্তু প্রকৃতপক্ষে সেই অভিশাপ ছিল আশীর্বাদ। তিনি তাদের বললেন যে জড় ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা বর্ধিত হয় রজগুণের প্রভাবে। জড়জগতে কেউ যখন ধন এবং ঐশ্বর্য লাভ করে, তখন তারা সাধারণত তিনটি বিষয়ে অত্যন্ত আসক্ত হয়ে পড়ে। সেগুলি হচ্ছে আশপান, স্ত্রীসঙ্গ এবং দ্রুত ক্রীড়া। জড়জগতের বন্ধনে আবদ্ধ মানুষ যখন ঐশ্বর্য লাভ করে, তখন ধনমদে মত্ত হয়ে তারা এত নির্দয় হয় যে কেবল ইন্দ্রিয় উপভোগ বা চিত্ত বিনোদনের জন্য তারা কসাইখানা খুলে অসংখ্য পশু হত্যা করে। তারা মনে করে যে তাদের কোনোদিনও মৃত্যু হবে না। এই ধরনের নির্বোধ মানুষেরা প্রকৃতির নিয়মের কথা ভুলে গিয়ে তাদের দেহের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে। তারা ভুলে যায় যে তারা যতই উন্নত হোক না কেন, এমনকি তারা যদি স্বর্গের দেবতাও হয়, তবুও তাদের জড় দেহ এক সময় ভস্মে পরিণত হবে এবং জীবিত অবস্থাতেও বাহ্যিক অবস্থা যেরকমই হোক না কেন, প্রকৃতপক্ষে জড়দেহটি মল, মূত্র এবং কৃমি কীট পূর্ণ। তাদের যথার্থ স্বার্থ সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই। তারা জানে না যে অনর্থক প্রাণী হিংসা করার ফলে তাদের অনন্তকাল ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এই ধরনের মূর্খ লোকেরা তাদের পরবর্তী জন্মে তাদের অনিত্য শরীর ধারণের জন্য নানা রকম পাপ কর্মে লিপ্ত হয়। তারা বিবেচনা করে দেখে না যে প্রকৃতপক্ষে এই শরীরটি কার। সাধারণত বলা হয় যে যিনি এই শরীরটিকে অন্ন দান করেন, শরীরটি তার বিবেচনা করে দেখা উচিত যে এই শরীরটি কি আমাদের সম্পত্তি
না যার কৃপায় আমরা এই শরীরটি লাভ করেছি, যার কৃপায় এই শরীরের সমস্ত প্রয়োজনগুলি মিটছে, তার সম্পত্তি। কৃতদাসদের মালিকেরা কৃতদাসদের শরীরের উপর সম্পূর্ণ মালিকানা দাবি করে, কেননা তারা তাদের খেতে দেয়। নির্বোধ লোকেরা দেহাত্মবুদ্ধিতে মগ্ন হয়ে নানা রকম পাপ কর্মে নিযুক্ত হয়, কিন্তু তারা কখনো বিচার করে না যে প্রকৃতপক্ষে দেহটা কার। এই দেহ সুখ ভোগের জন্য তারা নির্দয়ভাবে পশু হত্যা করে, কিন্তু তারা ভাবে না যে এই শরীরটি প্রকৃতপক্ষে তার, না তার পিতার, না তার মাতার, না পিতামহের। অনেক সময় পিতামহ বা পিতা এই চুক্তিতে কন্যা দান করে থাকেন যে কন্যার গর্ভজাত পুত্র সন্তানকে তিনি পুত্ররূপে গ্রহণ করবেন। অনেক সময় বলপূর্বক কর্মে নিয়োগকারীদের দেহের মালিক বলে গণ্য করা হয়। অনেক সময় আবার মূল্য দিয়ে ক্রয়কারীকে দেহের মালিক বলে গণ্য করা হয়, আর জীবনান্তে এই দেহ অগ্নির সম্পত্তি হয়ে যায় এবং ভস্মে পরিণত হয়, অথবা কুকুর শকুন যখন যেটি ভক্ষণ করে তখন সেটি তাদের সম্পত্তি হয়ে যায়। তো বন্ধুরা, আমি আজকে আর পাঠকে এগিয়ে নিয়ে যাব না, পরের দিন ঠিক পরের থেকে পাঠ করব। আজকের মতো পাঠকে এখানেই বিরাম দিলাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় রাম, জয় রাম, জয় রাম।